তো দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় কি করলাম তোমাদেরকে একটু দেখাই। আজকে মেয়ে বলল মা সোয়াবিনের তরকারি আর পরোটা খাবো, তো যেমন মেয়ের কথা তেমনই কাজ আমি শুরু করে দিলাম। দেখো সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে, আলু কাটা রয়েছে, সব রেডি। আগে কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হওয়ার পর এবার কেটে রাখা আলুগুলো ভালোভাবে দিয়ে দিলাম। একটু কালো জিরে দিয়েছিলাম ওর মধ্যে প্রথমেই, দেখতে পাচ্ছ। তো সেটাকে ভাজবো ভালো করে। তো দেখো আমি রান্না করছি, তোমাদের দেখাচ্ছি কেমন। তো আলুগুলো এবার দেখো ভাজা ভাজা হয়েই গেছে। তো এর মধ্যে ওই ভিজে রাখা সোয়াবিনগুলোকে একটু শুকিয়ে রেখেছি জলটা ঝারিয়ে, ওই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি আমার মতন করেই করি আর কি। দেখো এবার আলু আর সোয়াবিন এই দুটোকে একসাথে ভালোভাবে ভাজবো, একটু ভেজে নেবো লাল লাল করে আর কি। তো দেখতে থাকো তোমরা কীভাবে সোয়াবিন করো বা সোয়াবিন খেতে তোমাদের কার কার খুব পছন্দের, অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাকে। আমার ছেলে মেয়েরা সোয়াবিনটা খুব ভালোবাসে আর আমিও খুব পছন্দ করি। তো দেখো সোয়াবিন আর আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম সুন্দর করে লাল লাল করে ভাজবো। তো দেখে নিও, পুরো ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে? তবেই ভালো লাগবে। তো দেখো ভাজা হয়ে গিয়েছিলো, এবার আমি এর মধ্যে একটা বাটির মধ্যে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা নামিয়ে রাখলাম। তো এবার তারপর একটু তেল দিলাম, কেটে রাখা টমেটোগুলো দিলাম। দেখো আছে কিন্তু আমাদের নিরামিষ, আজকে সোমবার, তো পেঁয়াজ আর রসুনটা দিচ্ছি না এর মধ্যে। সোয়াবিন আর আদা আর শুকনো লঙ্কার একটা পেস্ট ছিল, ওটা দিয়ে দিলাম এর উপর। তো দেখো ভালোভাবে এবার নাড়তে থাকবো, ভালোভাবে কষিয়ে নেবো। এর মধ্যে কিছু মশলা দেবো, এই যে রেডি করে রেখেছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু জিরে, আর দেব নুন। তো দেখো নুনটা দিলাম, নুনটা তো মাস্ট রান্নার মধ্যে অবশ্যই দিতে হবে, এটা মিস্টেক হয়ে গেলে একদম রান্নাটাই পুরো বিগড়ে যাবে এক কথা। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সোয়াবিনগুলো। এবার পুরোটাকে নিয়ে এই সোয়াবিন আলু আর মশলাগুলোকে নিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেবো। দেখো এটা কিন্তু নিরামিষ হচ্ছে, ঠিক আছে? আমিষ করলেও খুব ভালো হতো, কিন্তু কী করব। তো একটু জল ছিল, হালকা করে জল দিলাম, বেশি জল দেবো না, একটু মাখা মাখা হবে, ঝোল ঝোল নয় আর কি, তাই জন্য জলটা একটু কম করে দিলাম। তো দেখো সোয়াবিনটা কেমন লাগলো, কিছুক্ষণ পরেই নামিয়ে নেব, সেটা আর দেখালাম না। তো যাই হোক, চলো আজকের মতো রান্নাটা এখানে কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পর টিফিন খেলো আমার ছেলে রুমাল, মেয়েও ঘরে পড়ছে ঠাম্মার ঘরে। ছেলে ছড়িয়ে ছিটিয়ে বই টই রেখে একদম একাকার, পড়াশোনা তো একদম করছে না, এমনি শরীর খারাপ থেকে উঠেছে আর মনটা পড়াশোনার নেই এই। তো যাই হোক, দেখো তোমরা ভাববে সোয়াবিনটা দেখালো দিদিভাই, পরোটাটা দেখালো না। এই যে পরোটা, গরম গরম পারহাটা। চিন্তা নেই, ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো টাটা।